যা যা যা। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছে সবাই? বংশরাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কুচুম যাচ্ছে পড়তে, যা তখন থেকে গল্প করেই যাচ্ছে, আমার সঙ্গে গল্প করিয়ে যা যা ঠান্ডা বাইরে গো। আজকে হচ্ছে সোমবার, যেদিনকে তোমাদের ভিডিও আমি দিতে পারলাম না, সেই সোমবারটা মানে কি বলবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। দেখো, মানুষ ভাবে এক আর হয় আর এক, ভগবান সবই ঠিকঠাক করে রাখে। ফির মানে ঘন্টাখানেক আগে ফেরার কথা, ফিরলাম ঘন্টাখানেক পরে, তাও সমস্ত কিছু রেডি করা আছে। ভিডিওটা আপলোডে বসালাম। মা গো, মানে কি বলবো, ওয়াইফাইও চলছে না। মানে 1% হওয়ার পর থেকে 2% হচ্ছে 2 মিনিট পর, তাহলে এখনো 16% হয়ে বসে আছে, পুরো থেমে আছে। ওয়াইফাইও কাজে, আমার মনে হয় এই মেঘলা ওয়েদারের জন্য হচ্ছে, জানো কি, মানে নেট চলছেই না। আমার নেটে তো হবেই না, ওয়াইফাইও কাজ করছে না। ভিডিওটা তোমাদের দেওয়া হলো না, আর হওয়া ভিডিও না যদি না দিতে পারি খুব খারাপ লাগে। যাকে আমার যে কাজকর্মগুলোতে গেছিলাম ওগুলো হয়ে গেছে, ওগুলো না হলে কালকে করতে হতো। কালকে মঙ্গলবার, কালকে হচ্ছে বছরের প্রথম মঙ্গলবার, নাহলে কালকে আমাকে করতে হতো, বুঝতে পারলে? তাড়াহুড়ো তাড়াহুড়াই, কি বাজে ওয়েদার বলো তো। চা খাবো, হ্যাঁ কি বলছো? না না, চা খাবো। হ্যাঁ, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, প্রদীপ জ্বলছে এখনো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। দিকটা অন্ধকার করে রেখেছি কেন বলো তো? গোলাপকে বলছি, গোপালকে শয়ান দিয়েছি তো, শয়ান দিয়ে একটুখানি অন্ধকার মতন করে রেখে দিই। মানুষের দেখবে অন্ধকার করে দিলে একটু ঘুমটা তাড়াতাড়ি করে চলে আসে। আর ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু প্রদীপের আলোয় পুরো আমার ঠাকুর ঘরটা পুরো মানে একটা কি মৃদু আলো, একটা সুন্দর আলো। হ্যাঁ, এক একদিন কী করি বলো তো, এই শুধু এই তোমার এই স্পটলাইটগুলোকে জ্বালি। এই তোমার এই দেখো, এখানকার যে স্পটলাইটগুলো আছে, স্পটলাইটগুলোকে জ্বালি, আর জ্বালি না বাড়িতে কিছু আলো। আর প্রদীপটাতে বেশ মোটা করে সলতে দিয়ে বেশ ভালো করে জ্বালিয়ে দিই। প্রদীপের আলো যখন চারদিক হয়ে যায় না, কি যে ভালো লাগে, কি যে একটা কি যে কেমন একটা ফিলিং হয়, আমার ভালো লাগে, তাই না? আমার খুব ভালো লাগে। আমার এই কি বলবো, উজ্জ্বল অনেক বড় আলো আমার খুব ভালো লাগে না বেশিক্ষণ। চলো চা খাই। হ্যাঁ, চা বসাচ্ছি গো। কফি খাবে? দেখছি, চলো। এদিকে বসিয়ে দিয়েছি চা। চায়ের সময় আমার অন্য কিচ্ছু ভালো লাগে না, চায়ের সময় চাই খাবো। আর ওইদিকে নিয়ে নিয়েছি আটা, রুটি হবে। হাত পুরো কেটে নিয়ে যাচ্ছে গো, কি ঠান্ডা! এত দিন ধরে মাঝে একটা দুটো দিন ঠান্ডাটা বেশ কমে গেছিলো, আর মেঘলা ওয়েদার, এত শীত করছে। আমার মনে হচ্ছিল না যে রান্নাঘরে ঢুকে আমি আবার রান্না করি। মনে হচ্ছিলো চা নিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে পা দুটোকে ঢুকিয়ে দিয়ে চুপচাপ বসে থাকি। ও বাবা, সে উপায় আছে? এদিকে লেচি কেটে রেখে দিলাম, ওদিকে চা খাবো। আগে নিজের শরীরকে গরম করব, তারপরে গিয়ে রুটি করব। এদিকে চাটা চাপা দেওয়া আছে। আর প্রভুর এত শীত করছে, আমার থেকেও বেশি শীত করছে। ও বলছে আমি একটু কফি খাবো। ভাগ্যিস জল নিইনি, পুরো 1 কাপ চা নষ্ট হতো, জানো? ওই রকম করে, জানো তো। ও তো আমার মতন চাতাল নয়। মাঝে মাঝে আমি ওকে জিজ্ঞাসা না করি জল নিয়ে নিই, দিয়ে বলে ওমা খাবো না। বললাম কী খাচ্ছ? বলবে এই তো এটা খাচ্ছি, নাহলে ওটা খাচ্ছি। মানে চায়ের সময় চা ছাড়া অন্য কিছু চিন্তাই করি না। আসলে ভালো হয়েছে, জানো তো, নেশা নেই, ভালো হয়েছে। ওই সকালবেলায় আমার সঙ্গে খায়, আর সন্ধ্যাবেলায় আমার পাল্লায় পড়ে খায়। বুঝতে পেরেছো? ব্যাস এইরকম এই শীতেতে কতগুলো যে শিশি শেষ হলো। কুচুমটাও খুব খাচ্ছে, মানে কফি খাওয়া নেশা হয়ে যাবে আমার মতন। আমার যেমন চায়ের নেশা, তোর কফি খাওয়ার নেশা হয়ে যাবে। বলে মা কি শীত করছে, ভালো লাগছে খেতে। নিজেই কফি বানাবে, দিয়ে আমাদের ঘরে বলবে খাও না, একটুখানি খাও। আমি বলছি না বাবা, চায়ের স্বাদ কফিতে মেটে না, সোজা কথা। চায়ের বিকল্প কিচ্ছু নেই, নো কফি। চাই হয়। খাও বাবা, তোমরা কফি খাও। হ্যাঁ, চা খেয়ে নিলাম, ঘন্টাখানেক পর কেউ যদি কফি অফার করে তাহলে ঘাটটা নাড়বো না, খেয়েই নেবো। কিন্তু চায়ের অল্টারনেটিভ আর কিছু হয় না, চাই হয়। এই ঠান্ডায়
ঠান্ডায় নিজের হাতকে না, হাত বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে না হাতগুলোতে কিছু নেই। তোমরা হয়তো বলবে কেন, তুমি তো ঠান্ডা ভালোবাসো। না গো, এই ঠান্ডা কারোর ভালো নয়, কারোর পক্ষে ভালো নয়। বুড়ো থেকে ছুঁড়ো কেউ ভালো থাকবে না এত ঠান্ডায়। আমার মেজো যা ফোন করেছিল, নাহলে রুটিটা হয়ে যেত আরো আগে। দিয়ে ফোন করে বলছে কেমন আছিস সব শীতে। আর বলো না, কি ঠান্ডা বাপরে। তোমাদের দিকে ঠান্ডা পড়েছে? বলছে না না, আমাদের দিকে ঠান্ডা পড়েনি। এত ঠান্ডা বহুদিন পড়েনি। আর এত মানে এত দিন ধরে ঠান্ডাটা আছে। যাক, সময়ে এই ঠান্ডা পড়লে আলু চাষের পক্ষে খুব ভালো, জানো। যত ঠান্ডা পড়বে আলু চাষ কিন্তু ভালো হয়, আলুর ফলন ভালো হয়। আলুর ফলন ভালো হলে আলুর দামও কম হবে। বাহ, কুন্তিটা কোথায় নিলাম? एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, ला 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 ला। গান করছি কিন্তু মাঝে মাঝেই মনে হচ্ছে তৈরি ভিডিওটা দিতে পারলাম না। আরে এসে মানে যাও বা আপলোডে বসালাম ভিডিওটা, এত নেট স্লো যাচ্ছে। মানে মেঘলা তো, ওয়াইফাইও কাজ করছে না। আর টাইমটা উত্তীর্ণ হয়ে গেল, সেটা তোমাদেরকে বললাম। তৈরি ভিডিও যদি না দিতে পারি না, ডেলি ব্লগার তো নয়, ডেলি মানে তোমাদের সঙ্গে একটা ডেলি কানেকশান হয়, তোমার কমেন্টের থ্রু দিয়ে হোক বা আমার ভিডিও তোমাদের কাছে তো কতবার বলেছি। হ্যাঁ, খুব মিস করি। কুচুমটার স্কুলে দিয়েছে প্রজেক্ট, কম্পিউটার বানিয়ে নিয়ে যেতে হবে, প্রজেক্ট দিয়েছে। ও গেছে পড়তে, বলেছে মা আমি এসেই কিন্তু খাবো। হ্যাঁ, খেয়ে টেয়ে বসবো। ওরা দুটো বন্ধু আসবে, তিনজনে মিলে প্রজেক্ট বানাবে। আলাম আচ্ছা ঠিক আছে। বলছে আমি কিছু খাবো না কিন্তু সন্ধ্যাবেলায়, তুমি কিন্তু তৈরি করে রাখবে। না হ্যাঁ রে বাবা, তৈরি করে রাখবো। সেই একটা চাপ ছিল, নাহলে একটু পরে তৈরি করলেও ভালো হতো রে, রেস্ট নিয়ে যদি করতাম তো ভালো হতো। আর এই যে কাবলি ছোলার ঘুগনিটা আমি দুপুরবেলাতেই করে রেখে দিয়েছিলাম, জানো। আলাম না, সন্ধ্যাবেলায় এসে আর পারবো না, ওই জন্য ঘুগনিটা তৈরি করে রেখে দিয়েছি। তারপরে তোমার দুধ ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি, যে এসে একটুখানি। হ্যাঁ, দিনের বেলা করেছিলাম, দিনের বেলা তো তোমাদের সঙ্গে ভিডিও আমি কিছু মানে দিতে পারিনি। দিনের বেলা করেছিলাম ডিমের কারি, ফুলকপি আলু শিম দিয়ে একটু বড়ি দিয়ে একটু মাখা তরকারি। একটা বাজে বড়ি নিয়ে এসেছে, সেটাকে শেষ করতে হবে। ওই দিয়ে একটা তরকারি আর ডিমের কারি। আর কি করলাম গো, আর হচ্ছে পালং শাক ভাজা। হ্যাঁ, এই করেছিলাম রান্নায়, তিনটে, পালং শাক ভাজা, তরকারি আর ডিমের কারি। ব্যাস, ওই ডিমের কারিটা ছিল, দিয়েছি। আর তরকারি অল্প একটুখানি তরকারি আছে দিনের বেলাকার, ওটা প্রভু খাবে। হ্যাঁ, আমি এইটা দিয়েই খেয়ে নেব। হয়ে গেছে কম্পিউটার বানানা? হ্যাঁ, এটা কম্পিউটার বানাচ্ছিস? স্কুলে দিয়েছে? আমি বানাই দেবো, বানাই। হ্যাঁ, বানাই। কটা বাচ্চা তো তিনজনকার তিনটে বানাবি, তাই তো? ভালো। হ্যাঁ, হয় না। স্যার কতক্ষণ লাগাবি? হ্যাঁ, হ্যাঁ, রাত 10টা বেজে গেছে। এটা পরের দিন সকাল। আমার এই ফোনটায় লাইট জ্বলে যায়, অন্ধকার থাকলে অটোমেটিক লাইট জ্বলে যায়। পরের দিন সকাল আকাশের অবস্থা দেখি, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই কি আকাশের কি বলছে। আজকেও মনে হচ্ছে কুয়াশা দিয়েছে, আর ভালো লাগছে না যেন। প্রত্যেক দিনের মতন আজকেও পরিস্থিতি দেখো একই রকম। কুয়াশাটা ঠিক পুরো ভোরবেলাতে আসছে না,
একটু ভোরবেলার পরেতেই কুয়াশাটা আসছে, পুরো ঘোর হয়ে যাচ্ছে। দেখো এইবার আসতে আরম্ভ করছে কুয়াশাটা। কুয়াশা খুব বাজে জিনিস, যে কটা ফুল ফুটেছে খুব, সে কটা অকালে নষ্ট হয়ে যাবে। আর শীতকালে তো কুয়াশা দেবেই। আবার তো শুনছি জল হবে, জল হলে ফুলের খুব ক্ষতি হয়ে যাবে। তবে হ্যাঁ, চাষের খুব ভালো হবে, যারা আলু বসিয়েছে মাঠে চাষিদের খুব ভালো হবে, কিন্তু ফুল চাষিদের, ফুলপ্রেমীদের খুব ক্ষতি হয়ে যাবে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমার কাছে এলো অমূল্য জিনিস। অমূল্য, এটা হচ্ছে মানুষের জীবনে অমূল্য জিনিস, প্রত্যেকটা মানুষের জীবনে অমূল্য। সুন্দরাকাণ্ড, যেটার কথা আমি তোমাদের 1 মাস আগে বলেছিলাম। আমি অর্ডার করেছিলাম, কিন্তু ওই বইটা ঠিক আমার পছন্দ হয়নি, আবার ফেরত দিয়েছিলাম। তারপরে কি বলো তো, আজ দিচ্ছি কাল দিচ্ছি করতে করতে আমার লেট হয়ে গেল। ব্যাস এলো বছরের প্রায় প্রথমে। আমি চেয়েছিলাম, তোমরা হয়তো ভাববে এটা কি, আসলে দুটোই একদিনে অর্ডার করেছিলাম। আর দেখো দুটোই একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে। বললাম বাবা, একটা বই আবার এত বড় প্যাকেট, বুঝতেই পারিনি যে দুটো একটা জিনিসের মধ্যে দিয়ে দিয়েছে। ওটা একটা বডি ওয়াশ যেটা এর সঙ্গে এসেছে, ওটা গা পরিষ্কার হবে, আর এটা পরিষ্কার হবে মাথা, মস্তিষ্ক, জীবনে যত জঞ্জাল আছে সবটুকু পরিষ্কার হবে। দুটো জিনিস দেখো একই সঙ্গে এলো। মানে এখানেই বোঝা গেল, ভগবান বুঝিয়ে দিলেন দুটো দু রকমের কাজ হবে। দেখো সুন্দরাকাণ্ড, গোস্বামী তুলসীদাসের সুন্দরাকাণ্ড। দেখা যাক, পড়ছি, পড়ে দেখি। হ্যাঁ, আশা করছি ভালো হবে, কেন এর রিভিউটা আমি অনেক ভালো পেয়েছিলাম। তবু আমার এই হার্ড কভারটা অন্যান্যগুলো আমার দেখে ভালো লেগেছিলো বলে দিয়েছিলাম, কিন্তু এটাও বেশ ভালো। দেখো এটার মধ্যে আছে সম্পূর্ণ সুন্দরাকাণ্ড, তারপরে আছে হনুমান চালিসা, হনুমান অষ্টক, সব কিছু একটা বইয়েতেই পাওয়া যাবে। খুব ভালো হয়েছে, খুব। দেখা যাক। এই তোমার দামও বেশি নয় জানো, এগুলোর দামও বেশি নয়। এই তোমার হার্ড কপিটা যদি নেওয়া হয় একটু দাম পড়বে, কিন্তু যদি হার্ড কপি ছাড়া নেওয়া হয় তাহলে 30 থেকে 50 টাকার মধ্যে পাওয়া যাবে। 30 থেকে 50 টাকার মধ্যে, হ্যাঁ, এত সুন্দর জিনিস আর তো মনে হয় না। প্রথমেই দেয়া আছে সুন্দরাকাণ্ড এক ভক্তকে বিজয় কা অধ্যায়। খুব ভালো লাগবে, খুব ভালো হবে। তোমরা যদি, আমি তো হিন্দিটাকে ভালোবাসি, হিন্দিটা আমার ভালো লাগে পড়তে। তোমরা যদি বাংলা চাও আমি তোমাদের বাংলার লিঙ্কও দিয়ে দেবো, যদি চাও কেউ বাংলার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর হিন্দি যদি চাও তো হিন্দি তো পাবে, অ্যাভেলেবেল, যে কোনো নিতে পারো, যে কোনো খুশি। বাংলাও আছে, বাংলাও আমি তোমাদেরকে দেখালাম, বাংলাও কিন্তু আছে। আর যদি চাও আমি লিঙ্কটা দিয়ে দেবো, বুঝলে। এই দেখো সব কিছু আছে, সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে। প্রথমেই আছে শ্রীরাম বন্দনা, তারপরে সেটার ব্যাখ্যা, সব কিছু দেওয়া আছে, ভাবার্থ, সমস্ত কিছু দেওয়া আছে। যাকে খুব ভালো জিনিস এলো বছরের প্রথমেই। ওটাতে জীবনের জঞ্জাল পরিষ্কার করার জিনিস এসেছে, মাথা পরিষ্কার করার জিনিস এসেছে, মন পরিষ্কার করার জিনিস এসেছে, বাড়িটাকে, বাস্তুটাকে ঠিকঠাক করার জিনিস এসেছে। আর এটা হচ্ছে সন্তুর, আমার গন্ধটা খুব ভালো লাগে। 350 টাকা দাম, অনেক দিন চলে। বডি ওয়াশ, এটা গা পরিষ্কার করবে। মহা টোটকা, মূল্যবান টোটকা, যদি কেউ কিনোনি কিনে ফেলো। ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हर गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, मेरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मेरा हो गई मगन। जिनी हरि तिनी राम, पाओ जी मैंने রাম রতন ধন পাও। কে বলেছে? স্বয়ং মীরাবাই বলেছেন। তাহলে রামকে উনিও ডেকেছেন, আর এবছর রামকে আমাদেরও ডাকতে হবে। কেন ডাকতে হবে চলো বলছি। সুন্দরাকাণ্ড কিনে নাও। এত স্বল্প মূল্যে এত মূল্যবান জিনিস আর হয় না বন্ধুরা, হয় না, কোনো দিন হয় না এত স্বল্প মূল্যে যে এত মূল্যবান জিনিস। দেখো
হনুমান চাল্লিশা, তোমরা হয়তো বলবে হনুমান চাল্লিশারই পড়ার সময় হয় না, আবার সুন্দরাকাণ্ড। সুন্দরাকাণ্ড কিন্তু একটু একটু করে পড়বে, সুন্দরাকাণ্ড একটু একটু করবে পড়বে, সেটা হনুমান চাল্লিশার আগেই পড়বে, পরে নয় কিন্তু, আগেই পড়বে, হনুমান চাল্লিশার আগেই পড়বে। 2026 হচ্ছে রবির বছর, আর স্বয়ং রাম হচ্ছেন সূর্যবংশীয়, সুতরাং রামকে খুশি করতে হবে। আর রামকে খুশি করলে হনুমানজিকে খুশি করা খুব খুব সহজ কাজ। তাই রাম নাম কিন্তু প্রথমেই আগে বলতে হয়। হনুমানজি কিন্তু নিজে বলেছেন, প্রাত লেই জো নাম হামারা তেই দিন তাহি না মিলে আহারা। যদি সকালবেলা উঠেই আমার কেউ নাম করে তাহলে তার সারাদিনই আহার জুটবে না। কিন্তু রাম নাম যদি করে, এটা হনুমানজি নিজে বলেছেন, রাম নাম যদি করে তাহলে কিন্তু আমি তার সঙ্গে আছি, তার আহারের কোনো দিন চিন্তা হবে না, সেই সংকট থেকে আমি মুক্ত করব। তাই রাম নাম কিন্তু আমাদের করতে হবে, এবং রাম নাম করতে গেলে সুন্দরাকাণ্ড পড়তেই হবে, একটুখানি করে পড়বে, একটুখানি করে। এটা আমিও এই বছর নির্দেশ পেয়েছি, সুন্দরাকাণ্ড কিনতে হবে, সুন্দরাকাণ্ড পড়তে হবে, একটুখানি হলেও পড়তে হবে, সবটা পড়ার দরকার নেই, একটুখানি করে পড়বে। তারপরে ফার্স্ট দোহা, হনুমান চালিসার ফার্স্ট দোহা, তারপরে আমি এটা করব, তোমাদেরকেও বলছি, তারপরে হচ্ছে হনুমান চালিসায় চলে আসবে। বুঝতে পেরেছো? আর তোমার অনেকেরই মনের মধ্যে, মানে অনেকের কমেন্ট আসছে, শ্রাবণী মঙ্গলবারই কি শুধু হনুমান চালিসা পড়বো? হনুমান চালিসা শুধু মঙ্গলবার নয়, হনুমানজি জীবনের প্রতিটা ক্ষণে রাখবে। হনুমানজির কোনো আলাদা করে বার হয় না, মঙ্গলবারটা করবে, যে যখন তুমি আসন গ্রহণ করে করবে, সেই দিনকে তোমার সাধনা হবে, আরাধনা হবে ওনার জন্য। কিন্তু প্রত্যেক দিন যদি আমরা হনুমান চালিসা পড়তে পারি, ইভেন যদি শুনতেও পারি, তাহলে কিন্তু কাজ হবে। কেন কাজ হবে বলো তো? হনুমানজি নিজে হচ্ছেন শঙ্কর সুবন কেশরী নন্দন। বুঝতে পেরেছ? সোমবার কার বার? ভোলেনাথের বার। আর ভোলেনাথেরই, হনুমানজি হচ্ছে ভোলেনাথেরই অবতার। বুঝতে পেরেছ? আর ভোলেনাথ হচ্ছেন পঞ্চানন, পঞ্চ আনন, যার 5টা মুখ। আনন মানে মুখ, পঞ্চানন। আর ইনিও কিন্তু পঞ্চানন, এনারও 5টা মুখ। কী কী মুখ, কী কী ইন্ডিকেট করে সে তো আমরা জানি। হ্যাঁ, ইনিও হচ্ছেন পঞ্চানন। আর দেখো সোমবার তাহলে কি হলো? সোমবার যদি ওনাকে ডাকি তাহলে ভোলানাথ তো এমনিই খুশি হবেন, তাহলে সোমবারও ওনার বার হলো। বুঝতে পেরেছ? উনি যেহেতু পঞ্চানন, মহাদেব যেহেতু পঞ্চানন, হ্যাঁ, ওনার এক পুত্র হচ্ছে গজানন, এক পুত্র হচ্ছে কার্তিক, কার্তিক হচ্ছে ষষ্ঠানন। তারপরে তোমার কি বলবো, গলায় আছে শেষনাগ, হ্যাঁ, ওনার তো 1000টা মুখ। একজন হচ্ছেন লালাজি, একজন হচ্ছেন বালাজি। সুতরাং সোমবারও কিন্তু, সোমবারটাও হনুমানজির বার। মঙ্গলবার চলে এলাম, মঙ্গলবার, মঙ্গলবার তো ডেফিনেটলি হনুমানজির বার, কোনো কথাই হবে না। বুধবার, তাহলে বুধবার কেন রাখবো? বুধবার গণেশ মামার ডেট। গণেশ মামা হচ্ছেন শঙ্কর সুবন ভবানী নন্দন, আর উনি হচ্ছেন, হনুমানজি হচ্ছেন শঙ্কর সুবন কেশরী নন্দন। একজন লালাজি, একজন বালাজি। দেখো ওনাকেও লাড্ডু চড়ানো হয়, এনাকেও লাড্ডু চড়ানো হয়। ওনার গায়ের রং দেখো, এনার গায়ের রং দেখো, বেশ কিছুটা সিমিলারিটি আছে, বেশ কিছুটা সিমিলারিটি আছে। উনিও বলবুদ্ধিদাতা, ইনিও বলবুদ্ধিদাতা, উনিও সিদ্ধিদাতা, ইনিও সিদ্ধিদাতা। চলে এলাম বৃহস্পতিবার। গুরুদেব কি নাই? দেখেছো তো লেখাই আছে গুরুদেব কি নাই, তাহলে গুরুবার কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবারও হনুমানজির বার। চলে এলাম শুক্রবার। ওনার ল্যাজে স্বয়ং ভগবতীর আদিষ্ঠান, আর শুক্রবার হচ্ছেন মা ভবানীর বার, মা সন্তোষীর বার। তাহলে শুক্রবারও কিন্তু হনুমানজিরই বার।
শনিবার নিজে শনি মহারাজ নিজে বলেছেন যে হনুমান, মানে যখন তোমাদের তো বললাম, যখন মেঘনাথের যখন জন্ম হয়, ওনার কথা তো উনি শোনেননি, ওনাকে উল্টো টাঙিয়ে দিয়েছিলেন, তখন হনুমানজিকে বাঁচিয়েছিলেন, ওনাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তাই শনি মহারাজ তো বলেই দিয়েছেন যে তোমাকে যে ডাকবে তার সঙ্গে আমি আছি। আর সব থেকে বড় ব্যাপার কী বলো তো, কেন হনুমানজিকে আমরা ডাকবো এই বছর বিশেষ করে হনুমানজিকে কেন ডাকবো, কেন সুন্দরাকাণ্ড পড়বো? সুন্দরাকাণ্ড পড়লেই মানে সুন্দরাকাণ্ড হচ্ছে কি বলবো, রামের কার্যকলাপ। তা রামের যখন পিতার যখন নাম করে তখন তো পুত্র এমনি খুশি হয়, আর রামের নাম করলে তো হনুমানজি এমনি খুশি হন। তাই এবছর বলা যে সুন্দরাকাণ্ড অবশ্যই পড়তে হবে। আরও কেন পড়তে হবে, এই বছর হচ্ছে সূর্যের বছর। আর এবছর কিন্তু শনি মহারাজ বললাম না, সূর্য দেবতা আর শনি মহারাজ দুজনে পিতা পুত্র ঠিকই, কিন্তু দুজনকার কোনো দিনই বনিবনা হয়নি, কোনো দিন সূর্য দেবতা কোনো দিনই ওনাকে পুত্র হিসেবে মানেননি। তাই সূর্য দেবতাকেও খুশি করতে হবে, শনি দেবতাকেও খুশি করতে হবে। সবাইকার একটাই রাস্তা হচ্ছে হনুমানজিকে খুশি করতে হবে। তাহলে সবাই খুশি হবেন যদি হনুমানজি খুশি থাকেন। তোমাদের ওই জন্যই আমি প্রথমে 1 মাস আগেই বলে দিয়েছি সুন্দরাকাণ্ড কিন্তু আমি কিনছি। আমি 1 মাস আগেই নির্দেশ পেয়ে গেছি, সুন্দরাকাণ্ড কিন্তু আমি কিনছি। আর সুন্দরাকাণ্ড কিন্তু অল্প একটুখানি পড়ে তারপরে হনুমান দোহা পড়বে, তারপরে হনুমান চালিসা পড়বে। আমি বলছি 100% কাজ হবে যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি। আমরা না গিয়ে অনেক আমাদের জিজ্ঞাসা থেকে যায়, জানো তো, আমাদের জিজ্ঞাসা থেকে যায়, আমাদের ভিতরে মানে কি বলবো, আত্ম অভিমানও অনেক বেশি। তারপরে তোমার ওভার কনফিডেন্ট আমরা, তারপরে কি বলবো, ভিতর দিয়ে অহংকারটাকে আমরা বাদ দিতে পারি না, মন মস্তিষ্ক থেকে না অহংকার ভাবটাকে আমরা বার করতে পারি না। তাহলে গল্প আছে তো, সেই ভীমের প্রচণ্ড অহংকার হয়ে গেছিল। ভীম তোমার হনুমানজি শুয়ে আছেন, আর ভীম দেখছে যে একটা কি একজন বুড়ো হনুমান এরকমভাবে শুয়ে আছে, তা ল্যাজটা বলছে সরে যেতে, ওনাকে বলেছিল পথ থেকে, এটা তো আমরা গল্পটা সবাই জানি, হ্যাঁ, যে ওনাকে বলেছিল রাস্তা থেকে সরে যেতে, উনি বলেছিলেন তোমার প্রয়োজন হলে তুমি আমাকে সরিয়ে দাও। ওনার ল্যাজটা পর্যন্ত তুলতে পারেননি ভীম, ওনার ল্যাজটা পর্যন্ত তুলতে পারেননি। তাহলে উনি প্রথমেই বলে দিয়েছেন আত্ম অহংকারটাকে বাদ দিতে হবে। আমরা না অনেক কিছু ভাবি যে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, আমরা অনেক কিছু জানি, আমার মতন কেউ জানে না, আমার মতন কেউ পারে না। এই আমার মতনটাকে বাদ দিতে হবে, তাহলেই ওনাকে পাওয়া যাবে। একদম অহংকারটাকে পাশে সরিয়ে রেখে যদি আমরা দেখো, অনেক জটিল প্রক্রিয়া আছে, পূজাই বলো যাই বলো সাধনাতেই বলো, অনেক জটিল প্রক্রিয়া আছে, কিন্তু আমরা সংসারী মানুষ, আমরা সহজ প্রক্রিয়াটাকে অবলম্বন করব, সব থেকে সহজ প্রক্রিয়া। আর সব থেকে সহজ প্রক্রিয়াতেই কিন্তু আমরা সংসারী মানুষ হিসেবে ওনার মানে কৃপা দৃষ্টি পাবো। আমরা জটিলতায় যেতে পারবো না কখনোই। যে অনেকেই হয়তো বলবে দূর, এটা করো তবে ওটা করো, ওটা করো তবে এটা করো না, একদম সাদামাটার নিয়ম। সুন্দরাকাণ্ড পড়ো, একটুখানি করে পড়ো, প্রথম দিনটা বা প্রথম মঙ্গলবারটা যেটা পড়েছো, পরের মঙ্গলবারটা ঠিক তারপরটা পড়ো, কিন্তু পড়ো, একদম বলেই দেওয়া আছে, পড়তেই হবে। বুঝতে পেরেছ? তাহলে আর কি বলবো বন্ধুরা, মহা টোটকা, মূল্যবান টোটকা, যদি কেউ কিনে ফেলো, ভীষণ পরিমাণে কাজ হবে আমি বিশ্বাস করি। এবং বিশ্বাস যেখানে আছে, দৃঢ় আছে না, সেখানে হতে বাধ্য, আমি বিশ্বাস করি। এবং তোমরা তো দেখলে চলেই এসেছে, সুতরাং পড়াও শুরু হয়ে যাবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছে বন্ধুরা।